দুপুরে রান্নার জন্য সব কিছু কাটা বাছা করে নিচ্ছে। আজকে রান্না হবে পাট শাক ভাজি, কই মাছ ভুনা, লাউ দিয়ে কাতল মাছের মাথা, লেজ, এগুলো দিয়ে রান্না হবে। আর বালাচাও ভর্তা করবে। এই যে এখন মাছগুলোকে ধুয়ে সরিষার তেলের মধ্যে ভাজি করে নেবে। এরপর মাছগুলো কষিয়ে লাউ, এই যে কেটে রাখা হয়েছে লাউগুলো বসিয়ে দিবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিস্টার ইন ল কীভাবে প্রতিদিন দুপুরের রান্নার আয়োজন করে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করে। এই যে মাছগুলো দুইভাবে মাখিয়ে রেখেছে, হলুদ, মরিচ, লবণ, লেবুর রস দিয়ে। এগুলো সব ধুয়ে রেখেছে, এখন এগুলো মুছে রেখে দিবে। এখন লাউটা বসিয়ে দিয়েছে। তো আমরা তরকারি যেভাবে রান্না করি ওইভাবেই ওই মাছ ভাজির তেলে লাউটা বসিয়ে দিয়েছে। তো ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে কই মাছগুলোকে দু পিঠ হালকা করে ভেজে নেবে, বেশি মচমচে করবে না। তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ দিয়ে দিয়েছে। এগুলো মিডিয়াম হিটে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নেবে। আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এদিকে লাউগুলো এভাবে রেখে দিয়েছে, কষানো মাছের উপর লাউগুলো এভাবে রেখে দিয়েছে। আস্তে আস্তে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে নিচের দিকে নেমে যাবে এবং পানি উপরে উঠে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আবার ঢেকে রান্না করবে অল্প একটু পানি দিয়ে। লাউ থেকে অনেক পানি বের হবে, তো অল্প একটু পানি দিবে যদি লাগে। এখানে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আর ঢাকনা দিবে না, কারণ এরপর আর ঢাকনা দিলে লাউগুলো টক টক লাগবে আর কালারটা আর সবুজ থাকবে না। তো কই মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পাশ ভাজি হতে দিয়েছে। এই যে ধনিয়া পাতা দিয়ে এখন আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নেবে। কত সুন্দর সবুজ কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো এইভাবে আপনারা লাউ রান্নার জন্য এই যে ছোটোখাটো কতগুলো টিপস। পানি দিবার পর লাউয়ে আর ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়া বাকি রান্নাটা করে নেবেন, এতে করে রঙটা সবুজ থাকবে। তো ওই কই মাছগুলো আরেক পাশ হয়ে গিয়েছে। এখন ওই মাছ ভাজি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো এখানে অল্প হলুদ, মাছ ভাজিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হলুদ, মরিচ, জিরা গুঁড়া
লবণ দিয়ে মাখানো হয়েছে। এখন একটু 1 চা চামচ মরিচের গুঁড়া, আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলা দিবেন। তো এখানে যে মাছের পরিমাণ অনুযায়ী 1 চা চামচ করে জিরা গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে, আর 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে ভাজি করে নেবে, যাতে করে সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো এখন একটু পানি দিয়ে মশলাগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে। তো তেল উপরে উঠে এসেছে। এখন কাঁচামরিচ দিয়ে আর একটু রান্না করে নেবে মাছগুলো, এই যে পেঁয়াজগুলো। একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে। এই যে মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়ে যাবে। তো তখনই মাছগুলো দিয়ে আরও অল্প একটু পানি দিয়ে, এই যে আরও একটু পানি দিয়েছে। এখন মশলাটি কিন্তু কষানো হয়েছে, পুরো পানি শুকিয়ে গিয়েছিল। এখন আরেকটু পানি দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিবে। উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে এখন অল্প আঁচে বসিয়ে রেখেছে। তো এই কই মাছ ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর রান্নাটা এত সুন্দর, তাই আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য পুরো ভিডিওটি আমি কিন্তু পুরো রান্নাটি ভিডিও করে নিয়েছি। এখানে আপনারা যদি একটু উপকৃত হন, এটাই আমার সার্থকতা। এই তো দেখতে পাচ্ছেন এখন তেল উপরে উঠে এসেছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখনই কিন্তু উঠিয়ে নিবে মাছগুলো। তো আরেকটু রেখে দিলে ফ্রাই প্যানের গরমে কিন্তু পানি আর যা আছে সেগুলো টেনে যাবে। তো এখন ধনিয়া পাতা দিয়ে মাছগুলো আরও কিছুক্ষণ 2-1 মিনিট রেখে নামিয়ে নেবে। তো আরেকটি পাত্রে এখানে পাট শাক ভাজি করার জন্য রসুন আর শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রসুনগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন গোল্ডেন হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দিবে। এখানে পেঁয়াজগুলো আর রসুনগুলো ভাজার মধ্যে কিন্তু শাকের স্বাদ অনেকটাই নির্ভর করবে। পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু স্বাদটা এত ভালো আসে না। পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে এই শাক ভাজিটা কেমন লেগেছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও কিন্তু রান্না করতে খুব পছন্দ করে, নিজের হাতে রান্না করে, বাসায় কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করায় না। তো ওর রান্নাটা আসলেই অনেক ভালো, প্রত্যেকটা রান্না ওর অনেক সুন্দর হয়। তো আপনারা এই পর্যন্ত কয়েকদিন আমার সাথে সাথে অনেকগুলো রান্না দেখেছেন। তো আজকের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো শাকগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে এখন রেখে দিবে এভাবে। তো চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে শাক থেকে পানি ছেড়ে যাবে। তো এই পানি দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে শাকগুলো খুবই কচি, তেমন পানির কিন্তু দরকারও নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শাকগুলো পানি শুকিয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে তেল উঠে এসেছে, ওই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিবে নেড়ে চেড়ে। পাট শাক কিন্তু এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হয়। হয়ে গিয়েছে শাক ভাজিটা। এই যে আজকের রান্নার ফাইনাল লুক, কই মাছ ভুনা, শাক ভাজি, মুরগি।